প্রভাত বন্ধুরা, আজকে তো শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। 5টা এখনও বাজেনি, ওপরের দিকে তাকালাম ঘড়ির দিকে, এখনও 5টা বাজেনি। 15 মিনিট বাকি আছে, 5টা বাজে 15 মিনিট বাকি আছে। যাই হোক, পুজো পাঠ করা আরম্ভ করে দেবো এবার। আগে ঠাকুর তলা প্রণাম করবো। আলু তো ফুটে যায় এখন 4:30 বাজলেই। আর বর্ষাকাল হয়ে গেছে, যেন কি বৃষ্টি আরম্ভ হয়েছে। বৈশাখ মাস মনেই হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর কি করা যাবে বলো। যাই হোক, আমাদেরই ভালো, গরমটা একটু কম হচ্ছে। আমাদের ফিল্ডে ফিল্ডে কাজ করতে হয়। কালকে তো পুরো ভিজে গেছিলাম কাজ করতে করতে। তারপরে ওই জন্য মানে ঠান্ডাটাও লাগছে, শীতও পাচ্ছে, শরীরটাও খারাপ হয়। ভিজতে তো সবসময়ই হয়, কিছু করার নেই। আমি তো বুঝতেই পারিনি ওরকম বৃষ্টিটা আসবে। ছাতাটাও নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছিলাম। আর যাক, তোমরা সব কী করছো বলো। এখন ঘুমোচ্ছ, হয়তো ঘুম থেকে ওঠোনি। কী কারো যাদের কাজ আছে তারা হয়তো উঠে পড়েছো। কর্মই জীবন, কর্ম তো করতে হবে। তাড়াতাড়ি কাজ সেরে নিই। বৌমা তো বাড়ি নেই আজকে, আমাদের বেশি কাজ। বৌমা থাকলে অনেকটা হেল্প করে। সে এখন বাপের বাড়ি গেছে, সেও তো একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে হয়। 1 বছর সে একটা রাতও বাপের বাড়ি কাটায়নি। 1 বছর হয়ে গেছে। যাকে সে একটু বাপের বাড়ি যাক, আনন্দ করুক। মায়ের কাছে যেটা ভালো লাগে সেটা তো আর আমাদের কাছে হয় না। মা একটা আলাদা জিনিস, তাই না? আমাদের যাদের মা নেই তারাই বুঝতে পারে মা যে কী জিনিস। আর আমাদের বাপের বাড়ি আর কী আছে বলো, মা নেই, বাবা নেই। খুবই কষ্ট, আর ভালো লাগে না। আগে তো সবসময় বাপের বাড়ি থাকতাম, মানে মা বাবা যে এত মানে বুঝতে পারছি যে মা বাবা চলে গেলে কি হয়, এত কষ্ট হয় মায়ের জন্য। বাবার কথা অতটা মনে নেই, অনেক দিন 30 বছর হয়ে গেল বাবা মারা গেছে। কিন্তু মায়ের মানে মনে আছে, বাবা মা কি ভোলা যায়? কিন্তু মা তো এই হাল ফিল সবে 5.5 বছর হয়েছে মা মারা গেছে, তো মায়ের দুঃখটা যেন ভোলা যাচ্ছে না। সেই করোনার সময়টা 2021-এ, সবে জানুয়ারি মাসে মা মারা গেল। তবে করোনা মায়ের হয়নি, মায়ের অন্য কিছু, মায়ের একটু স্ট্রোক হয়ে গেছিলো। যাই হোক, আর কী করা যাবে। ওইসব কথা ভাবলে ভীষণ মন খারাপ হয়। কাজ করি, সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই। সবাই ভালো থেকো, হিংসা মারামারি বন্ধ করো। এইসব মানুষগুলো মারা যাচ্ছে না, এত কষ্ট হয় যে বয়স কম যারা, তারা অল্প বয়সে মারা যাচ্ছে। কালকে একজন শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, উনি মারা গেছেন, শুনে এত খারাপ লাগছে। চন্দ্রনাথ, কী হবে অল্প বয়সী ছেলে মেয়েদের মেরে। যে সবাই আনন্দ করো না, তোমরা তো সবাই এক একদিন না একদিন যাবে, কিন্তু এই যে পাপ কাজগুলো করছো, এগুলোর জন্য তো তোমাদের তো পরে, মৃত্যুর পরে বুঝতে পারবে এগুলো যে কি করেছি আমরা। মানুষ জন্মটা এত খারাপভাবে করছো কেন? মানব জন্ম সহজে পাওয়া যায় না। এটা একটু ভালোভাবে মানুষের সেবা ধর্ম করে, আনন্দ করে, এইসব করে, ভালো করে সব মানুষের সঙ্গে পাশে থেকে এই ধর্মটা পালন করো তোমরা। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা সবাই ভালো থেকো, হিংসা মারামারি বন্ধ করো। আমাকে কুকুর কামড়েছে বলে আমিও কি কামড়াবো? এসব দরকার নেই। আমার তো খুব খারাপ লাগে এগুলো দেখলে, আমি একটু বলে ফেলি স্পষ্টবক্তা, কিন্তু থাকতে পারি না। ভাবি যে মরতে তো হবে, তার জন্য যদি সত্যি একটু বলতে হয় বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, পাশে থেকো। সবার শুভ হোক, সবার ভালো হোক। হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। রাখছি বন্ধুরা, টাটা।